না, এই ধরনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে একজন ব্যক্তি কখনো ফ্যাক্টর হবেন না, কিন্তু যেটা ঘটবে সেটি হচ্ছে যে আঞ্চলিক নিরাপত্তা আসলে এক ধরনের আঞ্চলিক সহযোগিতার মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে বিগত সরকার যেহেতু 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই সময় আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি, যত সমঝোতা কিংবা অন্যান্য যত ধরনের সহযোগিতা হয়েছে, এই বিষয়গুলি ধারাবাহিকতা কিভাবে রক্ষিত হবে এটা নিয়ে আমার ধারণা যে এক ধরনের প্রশ্ন থাকতে পারে। কেননা পরিবর্তিত পরিস্থিতিতে আহ, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেখানে একাধিক ব্যক্তি এবং কিছু রাজনৈতিক দল প্রচুর পরিমাণে আহ, কথা বলেছেন এমন ভাবে যেন আহ, ভারত এবং অন্যান্য কিছু দেশ আমাদের নিরাপত্তা জনিত হুমকি, বরং আঞ্চলিক নিরাপত্তার সহযোগী না। ফলে আমার মনে হয় যে এক ধরনের শীতল একটা সম্পর্ক যেহেতু তৈরি হয়েছে, তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনে আহ কতটুকু ওয়ার্ম ওয়েলকাম হবে কিংবা কতটুকু উষ্ণ আলোচনা হবে, এই বিষয়গুলি হয়তো একটা চিন্তার বিষয় হতে পারে। আর আরেকটি হচ্ছে যে সম্পর্কে যদি কোনো বরফ থাকে, সেই বরফ গলানোর বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমাদের তরফ থেকে করতে হবে, কেননা সম্পর্কের এক ধরনের উত্তাপ তৈরি করার বিষয়টাও কিন্তু আমরাই করেছি। ধরনের হয়তো একটা চেষ্টাও থাকবে, কেননা সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচনের আগে আহ কিছু সমস্যা কিন্তু থাকে। যেমন নির্বাচনের সময় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, সীমান্তে এক্সট্রা নজরদারি রাখা, নির্বাচনের সময়ে আহ সীমান্ত চৌকিগুলিতে অধিকতর নজরদারি করা, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখা যাতে কোনোভাবেই অবৈধ কোনো অস্ত্র কিংবা সরঞ্জাম বাংলাদেশে প্রবেশ না করে নির্বাচনকালীন হুম। সময়ে বা তার আগে। এই বিষয়গুলির ক্ষেত্রে আমার মনে হয় যে সবসময় ভারতের একটা সহযোগিতার প্রয়োজন থাকে, এই জন্য যে আমাদের এখানে অবৈধ অস্ত্র ঢোকার যে রুট, সেটা কিন্তু দুটি দেশ, মিয়ানমার এবং ভারত। এবং ভারতের সঙ্গে আমাদের বৃহৎ সীমান্ত থাকার কারণে এটা অনেক সহজ। বিশেষ করে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো থাকে, আপনি নিশ্চয়ই জানেন যে ভারতে প্রচুর দেশীয় অস্ত্র তৈরি হয়। ভারতে কিন্তু আহ একেবারে আসলের মতো দেশীয় অস্ত্র তৈরি হয়, যেগুলি হয়তো কার্যকারিতা কম কিন্তু যথেষ্ট হুম। লেথাল। ফলে এই জিনিসগুলি যাতে না ঢুকে, এরকম একাধিক চিন্তা ভাবনা আছে। এবং সীমান্তবর্তী যে নির্বাচনী এলাকাগুলি আছে, সেইখানে বিভিন্ন সময় দলগুলি অভিযোগ করে যে ভুয়া ভোটার ঢুকে পড়ে। এরকম নানান আছে, আপনি দেখবেন ইন্ডিয়াও করে এটা, যে আমাদের লোক নাকি গিয়ে সেখানে ভোট দিয়ে দেয়, এইসব বলে। তো এইগুলি যাতে প্রশ্ন না উঠে, এই জন্য আমার মনে হয় যে আলোচনা হবে বা করা উচিত।